মদ ও জুয়া। মদ এবং জুয়া এমন একটা ব্যাধি, এমন একটা অসুখ, এমন একটা নেশার নাম, যে নেশা, যে ব্যাধি, যে রোগ একবার একটা মানুষকে পেয়ে বসলে তা থেকে ফিরে আসা বড্ড কষ্টকর হয়ে যায়। আর এই রোগ যখন সমাজের কিছু মানুষের ধরা পড়ে, এই মানুষগুলো সমাজের জন্য আতঙ্ক হয়ে যায়, এই মানুষগুলো দেশের জন্য শত্রু হয়ে যায়, এই মানুষগুলো জাতির শত্রু হয়ে যায়। যে মানুষ মদ এবং জুয়ার সাথে, লটারির সাথে জড়িত, ওই মানুষগুলো নিজের মাকে খুন করতে দ্বিধা করে না। ওই মানুষগুলো যে কোনো সময় তার স্ত্রীকে খুন করতে দ্বিধা করে না। ওই মানুষগুলো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তার সন্তানের পেটে চুরি চালাতে দ্বিধা করে না। ওই মানুষগুলো যখন ওই রোগে আক্রান্ত হয়ে যায়, মদ জুয়ার লটারির এই রোগে যখন আক্রান্ত হয়ে যায়, তখন ওই মানুষটা সমাজের জন্য বোঝা হয়ে যায়, সমাজের জন্য একটা আতঙ্ক হয়ে যায়, সমাজের জন্য একটা মহামারীর রোগ হিসাবে ধরা পড়ে যায়। সুতরাং প্রিয় হাজরিন, এই মদ জুয়া লটারি সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং ওখান থেকে আমাদেরকে পরিত্রাণ পাবার উপায় কি, এবং তাতে যদি মানুষ সীমাবদ্ধ থেকে যায়, ওই নেশায়, ওই মোহে পড়ে তার জীবনটাকে যদি ওখান থেকে ফিরিয়ে না আনে, তাহলে কি হতে পারে, অথবা যারা ওখান থেকে বিরত থাকবে তাদের কি লাভ হবে, এগুলো নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা, আপনাদেরকে মনের কান দিয়ে শুনে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা মদ বা নেশা জাতীয় বস্তুকে নিষিদ্ধ করেছেন কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল আনসাব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, হে রাসূল, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। কুল, হে রাসূল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া উভয়ের মধ্যেই মহাপাপ রয়েছে, কবিরা গুনাহ, বড় গুনাহ, মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ, এটা আপনি বলে দিন। ওয়া মানাফিউ লিন-নাস, তবে তাতে কিছু উপকারিতা আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উভয়ের মধ্যে উপকারিতার চাইতে ক্ষতি বেশি, পাপ বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ স্বয়ং নিজেই বলে দিচ্ছেন, হে রাসূল, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে মদ এবং জুয়া সম্পর্কে, আর আপনি বলে দিন যে উভয় মারাত্মক অপরাধ এবং বড় গুনাহ, উভয়ের মধ্যেই রয়েছে ক্ষতি, তবে কিছুটা উপকারিতা রয়েছে, কিন্তু উপকারিতার চাইতে ক্ষতির দিকটা বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করলেন, আমাদের লাভ কোথায়, ক্ষতি কোথায়?
সবচাইতে বেশি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আর কেউ যদি নিজেদেরকে বেশি চালাক মনে করে, নিজেদেরকে যদি বেশি জ্ঞানী মনে করে, নিজেরা যদি মনে করে তার চাইতে বড় আর কেউ নাই, নিজেরা যদি মনে করে এগুলো খাইলে ক্ষতি নাই, ভোগ বিলাসিতা এগুলো প্রয়োজন আছে, এরকম যদি কেউ মনে করে থাকে, তাহলে আল্লাহর চাইতে বেশি বোঝার মতো হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহ যে জিনিসটাকে ক্ষতি বলেছেন, ওই জিনিসটা খেলে পড়ে একদম যে ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে, কবিরা গুনার মধ্যে পা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ক্ষতি জেনেও, বড় মারাত্মক গুনাহ জেনেও যারা বারবার ওই মদের কাছে, জোয়ার কাছে ফিরে যাবে, তার ঈমান চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমানও শেষ, শরীরও শেষ, দ্বীনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আই ঈমান ওয়ালাও, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। প্রকৃত অর্থে, প্রকৃতপক্ষে মদ, জুয়া, পূজার বেদি, লটারি, খেয়াল করেন, মদ, জুয়া, পূজার বেদি, লটারি। কোরআনুল কারীমের এই আয়াতে চারটা জিনিসকে একই সাথে যুক্ত করে আল্লাহ বলছেন, মদ, জুয়া, পূজার বেদি, লটারি, এই চারটি কাজ, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই চারটি কাজ শয়তানের অপবিত্র কাজ। তাহলে এই অপবিত্র কাজের সাথে যারা জড়িত হবে তারা অপবিত্রতায় লিপ্ত হবে, শয়তানকে মেনে নেবে, শয়তানের কাজই তারা করছে। আর যদি অপবিত্র শয়তানের কাজগুলো থেকে যদি আমরা ফিরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আল্লাহ কি বলছেন দেখেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে দূরে থাকো, এগুলো থেকে তোমাদেরকে মুক্ত করে রাখো। আর যারা এগুলো থেকে বেঁচে থাকতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তারা সফল কাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন একজন মানুষ সফল হবার জন্য, তাহলে সফলতা বলতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটা বুঝি সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়াকে আমরা সফল কাম বলি। তাহলে এই চারটি শয়তানের অপবিত্র কাজ থেকে যারা পরিত্রাণ পাবে না, মুক্ত থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, তারা কখনো সফল কাম হবে না। আর যদি মদ, জুয়া, লটারি, পূজার বিধি থেকে মানুষ পরিত্রাণ পায়, বেঁচে থাকতে পারে, নিজেকে সেফ রাখতে পারে, তাহলে সে সফল কাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বলে দিয়েছেন যে সফলতা কোথায় আর বিফলতা কোথায়। তাহলে একজন মানুষকে যদি এই চারটি কাজের কোনো একটা পেয়ে বসে, কোনো একটা শয়তানের অপবিত্র এই রোগগুলো যদি কোনো একটা মানুষের ভিতরে আসর করে, ভর করে, তাহলে ওই মানুষ সফল কাম হওয়া কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কাজের মাধ্যমে শয়তান আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। শয়তান এই চারটি কাজের মাধ্যমে আমাদেরকে জিকির থেকে, নামাজ থেকে, ভালো ভালো আমল থেকে বিরত রাখতে চায়। তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ
بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত অর্থে শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতানু, প্রকৃত অর্থে শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে আমাদের মাঝে দাঙ্গা লাগাই দিতে, আমাদের মধ্যে ঝগড়া বাজাই দিতে, প্যাচ লাগাই দিতে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহর জিকির এবং নামাজ থেকে শয়তান চায় আমাদেরকে মদ জুয়ার মাধ্যমে বিরত রাখতে, দূরে রাখতে। নাউজুবিল্লাহ বলেন। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ আবার প্রশ্নবোধক শব্দ দিয়ে বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এগুলো জানার পরেও কি তোমরা বিরত থাকবে না, এগুলো থেকে দূরে থাকবে না? আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে। এগুলো জানার পরেও শয়তান যে চায় তোমাদের মাঝে শত্রুতা, দাঙ্গা হাঙ্গামা লাগাই দিতে, শয়তান চায় আল্লাহ থেকে তোমাদেরকে দূরে নিয়ে যেতে, শয়তান চায় আল্লাহ জিকির থেকে তোমাদেরকে সরিয়ে নিতে, এগুলো জানার পরেও কি তোমরা বিরত থাকবে না? ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ আমাদেরকে বিরত রাখা, বিরত থাকা তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। সমাজে আজকে দেখবেন যারা মদ খায় রাতের অন্ধকারে, 90% লোক মদের সাথে জুয়ার সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলে। এদেরকে আমাদেরকে সমাজ থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ধরেন সমাজে একজন কোটিপতি, কিন্তু তার মদের লাইসেন্স আছে, জুয়ার খেলার লাইসেন্স আছে, সে মদ খায়, তাকে সামাজিকভাবে বয়কট করেন। সে যদি কোনো বিবাহের দাওয়াত আপনাকে দেয়, যাবেন না, খাবেন না। তার আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠজন, সেও যদি মরে যায়, তার জানাজায় যাবেন না। তাহলে এই আচরণগুলো যদি আমরা করতে পারি, এই সিস্টেম যদি আমরা সমাজে চালু করতে পারি, দেখবেন আস্তে আস্তে মদ, জুয়া, লটারি এগুলো বন্ধ হয়ে যাবে। চুরি, চিন্তায়, ডাকাতি ইনশাআল্লাহ একদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মদ সম্পর্কে ঘোষণা দেন। قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ খায় কিংবা মদের মতো নেশাগ্রস্ত যত দ্রব্য আছে তা পান করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, এরকম অপরাধের সাথে যারা জড়িত হয়ে যায়, এরকম মারাত্মক গুনাহ যারা করে ফেলে, বড় গুনাহ যাদের হয়ে গেছে, সুম্মা হওয়ার পরে ইয়াতুব মিনহা, সুম্মা লাম ইয়াতুব মিনহা, আর ওই ব্যক্তি তওবা করে নাই, মদের সাথে নেশা জাতীয় দ্রব্য বস্তু পান করার পর আর আল্লাহর কাছে এসে তওবা করে নাই, ওই বস্তু থেকে ফিরে আসে নাই, হারুমাহা ফিল আখিরাহ, তার জন্য পরকালের সমূহ কল্যাণ থেকে সে বঞ্চিত হয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আমরা দেখতেছি আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, আপনার চোখের সামনে আপনার সন্তানটা মরে যায়, আপনি দেখতেছেন। তাহলে আপনি যে মরে যাবেন না, এটা তো আপনি যে মরে যাবেন এটা তো নিশ্চিত। মৃত্যুকে একজন নাস্তিকও বিশ্বাস করে যে মরে যেতে হবে, তো আমি আপনি সবাই বিশ্বাস করি, কিন্তু মরার পরে যে একটা জীবন আছে, যে জীবনটাই আসল জীবন, ওই জীবনটা আমরা দুনিয়ার সামান্য একটু শান্তির জন্য, সামান্য একটু শরীরের জ্বালা মিটাবার জন্য, সামান্য একটু মোহের জন্য আমরা আমাদের পরকালকে আমরা ধ্বংস করে দিচ্ছি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আছে, অনেক নামাজি, অনেক মানুষ নামাজি,
অনেক মানুষ সমাজের অনেক ভালো ভালো কাজ করে, অনেক মানুষ দেশের অনেক ভালো ভালো পর্যায়ে আছে, অনেক মানুষ বছর শেষে জাকাতের টাকা গুনে গুনে দেয়। এরকম মানুষের মাঝেও মদদি মানুষ আমি দেখেছি, জুয়া খেলে মানুষ আমি দেখেছি। কিসের নেশায়? না টাকা আছে, ধন সম্পদ আছে, আপনাকে মদ খাইতে হবে কেন, জুয়া কেন খেলতে হবে? নাউজুবিল্লাহ বলেন। মদ জুয়ার সাথে যারা জড়িত, ওই মানুষগুলো পরকালের তথা কবর থেকে শুরু করে আপনার পরকালীন জিন্দেগির সমূহ কল্যাণ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বদ অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে এই যে মদের সাথে জড়িত প্রায় 10 প্রকার মানুষের উপর আল্লাহর নবী লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। একটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري له। একটু হাদিস শরীফটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পবিত্র জবানের হাদিস। আমার মুখের দিকে তাকান, আমি যেভাবে বলছি আল্লাহর নবী এই কথাগুলো সেভাবেই বলেছিলেন। একটু মহব্বত নিয়ে শুনেন আগে হাদিসটা। আল্লাহ রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 আসরিহা ওয়া মু'তাসরিহা ওয়া শারিবিহা ওয়া হামিলিহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিহা ওয়া বাইআহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারি লাহু। 10 প্রকার মানুষ মদের সাথে জড়িত, ওই মানুষের উপর আল্লাহর নবী লানত করেছেন। ধারাবাহিকভাবে আপনারা শুনেন। মদের সাথে, মদ বানানোর সাথে জড়িত মানুষ, প্রথম হচ্ছে মদ বানানোর সাথে জড়িত লোক। মদ যে তৈরি করে, মদ বানানোর জন্য যে পরামর্শদাতা, এরপরে এই মদ যারা পান করে, আর মদ যারা পান করবে তাদের জন্য যারা বহন করে নিয়ে যায়, আর যারা মদের বারে মদ সরবরাহ করে এবং মদের সাথে জড়িত ব্যবসার টাকা যারা খায়, এবং মদ যার জন্য ক্রয় করা হয়েছে, খেলেও না খেলেও যার জন্য ক্রয় করা হয়েছে, সেও কি হবে? একই লানতের অধিকারী হয়ে যাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এরকম 10 প্রকারের মানুষের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লানত করেছেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবীর লানত পাওয়া লোকগুলো, এই 10 শ্রেণীর মানুষ কখনো জান্নাতের আশা করতে পারবে না, যদি না তওবা করে ফিরে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। আর যারা চুরি করে, চিন্তাই করে, ডাকাতি করে, যতক্ষণ যে সে চুরির কাজে জড়িত, যতক্ষণ সে চাঁদাবাজির কাজে জড়িত, যতক্ষণ সে ডাকাতির সাথে জড়িত, ততক্ষণ পর্যন্ত তার ঈমান নাই। এরপর আবার ঈমান আনতে হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, আমরা এই ছোট ছোট অপরাধ যেগুলোকে আমরা ছোট মনে করছি, এগুলো অনেক বড় অপরাধ। এগুলোর কারণে জীবনও শেষ হয়ে যাচ্ছে, যৌবনও শেষ হয়ে যাচ্ছে, পরকালও আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আমার বন্ধুগণ, এই মদ এত নিকৃষ্ট জিনিস, এত খারাপ জিনিস। একজন আলেম, ভালো করে খেয়াল করেন, একজন আলেম, সমাজের ভালো মানুষ, তাকে কলঙ্কিত করার জন্য একটা পতিতা মেয়েকে ভাড়া করা হয়েছে, যে এই মানুষের সম্মান নষ্ট করতে হবে, এই মানুষকে মানুষের কাছে খারাপ বানাতে হবে, কালার করতে হবে। একটা মিশন
এরকম আমাদের দেশে কিছু মানুষের মিশন আছে না, যে একটা সমাজের ভালো মানুষ তার কিভাবে ক্ষতি করা যায়, তার মান সম্মান কিভাবে ধূলিসাৎ করা যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। অনেক আলেম ওলামাদেরকে কিছু মানুষ এই যে মদের সাথে, ইয়াবা ট্যাবলেটের সাথে, হিরোইনের সাথে এবং জিনার সাথে, বেবিচারের সাথে যুক্ত আছে বলে বিভিন্ন মাধ্যমে তাকে মামলা দিয়ে জুলুম করে, নির্যাতন করে, জেলখানায় বন্দি রেখে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এমনও নিকৃষ্ট জাতি আমাদের দেশে আছে না? নাই? আছে। নাউজুবিল্লাহ বলেন। তো ঠিক সেরকম একটা মানুষের ঘটনা আমি বলি। একটা পতিতাকে ভাড়া করা হয়েছে, ওই মানুষটাকে কিভাবে ধ্বংস করা যায়, ওই আলেমটাকে, ওই আলেমের মান সম্মান কিভাবে ধ্বংস করা যায়। ওই আলেমটাকে দাওয়াত দিয়ে ওই পতিতা মহিলার ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে ওই মহিলা তাকে খারাপ প্রস্তাব রাখলেন। কারণ আলেম সমাজের কাছে ভালো মানুষ, পীর মানুষ, বুজুর্গ মানুষ। উনি চিন্তা করলেন, আমি তো বড় অপরাধী হয়ে যাচ্ছি, আমি আল্লাহর কাছে পানা চাই, শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, এবং তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এখন ওই মহিলা কখনো ছাড়ে না। মহিলা বলে যে এখন যাওয়ার সময় আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনি আমার ইজ্জত নষ্ট করেছেন। এভাবে সম্মান যদি বাঁচাতে চান, হয় আমার সাথে অপরাধ করতে, আমার সাথে এই আমার প্রস্তাবের সাথে আপনি একমত পোষণ করেন। বলে যে না, আমার জীবন যাবে, তো আমি এই প্রস্তাব গ্রহণ করব না। এরপরে বলা হলো ওই টেবিলের মধ্যে আপনার জন্য কিছু পানি রাখা হলো। পানি মানে মদ, শরাব। এরপর একটা ছুরি রাখা হলো। তিনটা অপশন, হয় আমার সাথে আমার প্রস্তাবে রাজি হতে হবে, না হয় ওই ছুরি নিয়ে ওই যে আমার ছোট্ট একটা সন্তান আছে, শুয়ে আছে, কান্না করতেছে, ওই সন্তানটাকে জবে করতে হবে, আর না হয় ওই যে পানিগুলো দেখা যাচ্ছে, মদগুলো দেখা যাচ্ছে, এগুলো খেতে হবে। অপশন কয়টা? তিনটা। যে কোনো একটা যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনাকে আমি মুক্ত করে দেব। এখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এই মহিলার প্রস্তাবে রাজি হয়ে যাই, জিনার সাথে জড়িত হয়ে যাচ্ছি, আর যদি আমি ছুরিটা নিয়ে ওই শিশুটাকে হত্যা করি তাহলে গোটা জাতিকে হত্যা করার নামান্তর হয়ে যাবে। আমার বন্ধুগণ, তিনি চিন্তা করলেন না না, ওই দুইটা কাজ করা যাবে না। শুধু আমি মদ, যেগুলো পানি রাখা হয়েছে, এগুলো অন্তত আমি খেয়ে নিই। মদগুলো যখন খেয়ে নিলেন, মদ খাওয়ার পরে মাতাল হয়ে গেলেন। মাতাল হওয়ার পরে হঠাৎ করে সে ওই সন্তানটা যখন কান্না জড়িত অবস্থায় কান্না করতেছেন, তার খারাপ লাগা আরম্ভ করলো। টেবল থেকে ছুরিটা নিয়ে শিশুটাকে প্রথমে হত্যা করলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ করছে, ছোট্ট একটা অপরাধ, শুধু মদ খেয়েছে। সে মনে করলো আমি জিনা থেকে বাঁচবো এবং মানুষে খুন করা থেকে বেঁচে যাব, মদগুলোকে পান করবো। শুধু মদ পান করার পরে সে যখন মাতাল হয়েছে, বাচ্চার কান্না যখন সইতে পারে না, ছুরিটা নিয়ে ওই শিশুটাকে প্রথমে হত্যা করলো। এরপরে কিছুক্ষণ পরে আবার ওই মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে মাতাল অবস্থায় তার সাথে জিনাহের মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মদ এত খারাপ জিনিস, এত জঘন্য জিনিস। মদ খেয়ে মানুষ তার নিজের বাবাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করে না। মদ খেয়ে মাতলামি করার সময় সে তার স্ত্রীকে চিনে না, মাকে বউ মনে করে, বউকে মা মনে করে। সে মনে করে রাস্তায় হাঁটলে সে রাজাধিরাজ, তার চাইতে বড় বাদশাহ, তার চাইতে বড় রাজা আর কেউ নাই। তখন ওই মাতলামি করণে লোকগুলাকে আমাদের সাইজ করতে হবে। তাকে যদি রাস্তার মধ্যে যদি পান এরকম মানুষ, আপনি কষে যদি একটা থাপ্পড় দিতে পারেন, তাহলে সে মনে করবে কোন 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 কোয়ালিটির বাদশা সে বুঝে যাবে ইনশাআল্লাহ।
সুতরাং প্রিয় হাজরিন, আপনাকে আর আমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে এই মত, আপনাকে আর আমাকে নামাজ থেকে দূরে রাখে এই মত, আপনাকে আর আমাকে ইসলামিক দ্বীনি কাজগুলো থেকে দূরে রাখে এই মত। এই মত মানুষকে চিন্তাই করা শেখায়। যারা মদদি হয়ে যায়, গামকুর রাস্তায় টুকাই, কতগুলো টুকাই আছে গাম খায়, তার হাতে যখন টাকা পয়সা থাকে না, সে দোকান থেকে চুরি করে, মানুষের বাড়ি থেকে চুরি করে, সে আস্তে 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 বড় মদদি হয়ে যায়। তার এখন যেহেতু ব্যবসাও নাই, চাকরিও নাই, তাকে কোনো একটা কিছু বেছে নিতে হবে। মানুষ তো এমনি টাকা দেবে না, সে বড় হয়ে গেছে, সুঠাম দেহের অধিকারী, এখন তাকে তো ভিক্ষাও দিবে না। সে একটা পথ বেছে নেয়, বলে যে রাত্রে তো খাইতে হবে, দিনে যদি খাতে হয় রাত্রে চুরি করে, রাত্রে খেতে হলে দিনে চুরি করে, ডাকাতি করে। নামাজ থেকেও দূরে সরে যায়, আল্লাহর জিকির থেকেও দূরে সরে যায়, সামাজিক কাজ থেকেও দূরে সরে যায়, দেশের দশের সেবামূলক কাজ থেকে দূরে সরে যায়। এই মানুষগুলো একদিন সমাজের বোঝা হয়ে যায় এবং সমাজের জন্য আতঙ্ক হয়ে যায়। আর ওই মানুষটাকে যদি আপনি বলেন ও চুরি করছে, চুর কেন বলছেন আপনি? আপনাকে রাতের অন্ধকারে আপনাকে চুরি মেরে দেবে, আপনাকে রাতের অন্ধকারে গুম করে নিয়ে গিয়ে মেরে ফেলবে আপনাকে। এরকম আতঙ্ক আমাদের সমাজে এখন। আজকে সকালবেলা আমাদের এলাকায় চকরিয়াতে এরকম একটা ঘটনা হয়েছে। দুই একজন লোক এরকম মদের সাথে, ইয়াবার সাথে, ট্যাবলেটের সাথে জড়িত। সমাজের মানুষ তাদেরকে বাধা দিয়ে, তাদেরকে সমাজের মানুষ প্রতিহত করতে পারে নাই। তো এখন তারা নিয়মিত ছাগল চুরি করে, মানুষের ঘরের মুরগি চুরি করে, মোবাইল চুরি করে, নিজের আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত ঢুকে তারা চুরি করা আরম্ভ করছে। তো এখন সমাজের মানুষ যখন বয়কট করা শুরু করছে, বয়কট করার জন্য যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে গেছে। অনলাইনে পাবেন। বের হয়েছে কারা? ওই মদদি, চোর, ওই ডাকাতগুলোর, ওই ছিনতাইকারীগুলোর মা, বোন, বাপ পর্যন্ত বের হয়ে গেছে রাস্তায়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার সব কিছু একদিকে, তার সন্তান চোর হলেও, ডাকাত হলেও, বেঈমান হলেও, কাফের হলেও, সেই মা বাবার জন্য তার সন্তান আগে। এজন্য চোরের পক্ষে, মদদির পক্ষে, ডাকাতের পক্ষে একজন মা বাবাকে আজকে কাজ করতে হচ্ছে। সেই পরিস্থিতিতে যেন আমরা না পড়ি, আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজাবার, সামাজিকভাবে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, যারা মদ খায়, যারা হিরোইন খায়, যারা ইয়াবা ট্যাবলেটের সাথে জড়িত এবং ওই ব্যবসার সাথে যারা জড়িত, এমনি সুন্দর সুন্দর পোশাক পরে মানুষের কাছে সামাজিকভাবে অনেক ভালো মানুষ, কিন্তু মদদি, চোর, ডাকাত সবাইকে সেল্টার দেয়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? ওই মানুষগুলোকে আমাদের প্রথমে বয়কট করতে হবে। তার কোনো আনুষ্ঠানিকতায় আমরা শরীক হব না। এরপরে সে মরে গেলে তার জানাজায় শরীক হব না। তার ঘনিষ্ঠজন মৃত্যুবরণ করলে সেখানে আমরা ফাতিহা খেতে যাব না, দাওয়াত খেতে যাব না। এভাবে যদি সামাজিকভাবে আমরা ওই চোরগুলোকে, বাটপারগুলোকে, মদদিগুলোকে, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ীগুলোকে এবং ছিনতাইকারী, চোর, ডাকাত, চাঁদাবাজগুলোকে যদি আমরা এভাবে বয়কট করতে পারি, ইনশাআল্লাহ সমাজটা হবে কোরআনের সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ভিত্তিক, ধর্মভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবার, দেখে যাবার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।